নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা ইউনিক রেসিপি। তাহলে দেখতে থাকুন। রান্না করার জন্য নিয়েছি একটা বাঁধাকপি আর নিয়েছি মাছের মাথা। কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল গরম করে এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথা ভেজে উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে আলু দিয়ে দিলাম, আলুটাও ভেজে নেব। আলুটা একটু বড় বড় করে দিলাম, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। কড়াইয়ে তেল গরম দিয়েছি, আবার দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিলাম 2টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম জিরা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। এবার কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়িটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম আলু আর মাছের মাথাটা, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যেন মাছের মাথা ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব যেন মশলার সঙ্গে একটু ভালো করে মিশে যায়। বাঁধাকপিটা যেহেতু এখনও নরম হয়নি, ওই জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে দিলে বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে। আর দিলাম পরিমাণ মতো হলুদ। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেন বাঁধাকপিটা ভালো করে নরম হয়ে আসে। দেখুন বাঁধাকপিটা একটু নরম নরম হয়ে এসেছে। এবার আমি ভালো করে হলুদ আর লবণটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে ওই জলেই বাঁধাকপি আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আলুগুলাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না শেষ হয়ে এসেছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে বাঁধাকপিটা খেতে ভীষণ সুন্দর লাগবে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।